অলরেডি যারা মুভির ব্যাপারে খোঁজ রাখে, মানে কোনো মুভির টিজার, ট্রেলার বা রিভিউ এসব ভিডিও দেখে, তারা হয়তো এটাও দেখেছে। মানে আমি যেটার কথা বলছি সেটা হলো বাংলাদেশে একটি নতুন ফিল্ম, যার পোস্টারটি অনেকদিন আগে এসেছিল। পোস্টারটা অনেকে ভালো লেগেছিল এবং অনেকে ভালো লাগেও নি, কিন্তু এর টিজার আসার পর সবাই এই মুভির সিনেমাটোগ্রাফি আর অ্যাকশন স্টাইলগুলোর ডাইরেকশন এসব নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। তো গাইস, আমি মনোজ, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মনোজ রিভিউ। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। আমার এই চ্যানেলে ভিডিওটি অনেকদিন পর আসলো, হ্যাঁ অনেকদিন পর ভিডিও আসলো, কেননা বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও করতে পাইনি। তাই এই এতদিন ভিডিও না করাতে আমরা অনেক কিছু মিস করেছি। যেমন একদিকে দেবদার রঘু ডাকাতের আপডেট, এক কথা বলা যায় দেবদার রঘু ডাকাতের শুটিং স্টার্ট, আরেকদিকে জিদ্দার খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার এই মুভির পারফরমেন্স, তার সাথে সাথে অনেক মুভির আপডেট অনেকদিন ধরে দেওয়া হয়নি। কিন্তু তোমরা যেভাবে সাপোর্ট দেখিয়েছো সেজন্য আমি আবার ভিডিও করতে বাধ্য হলাম, কেননা আমি লাস্ট দেখেছিলাম 20 থেকে 25 সাবস্ক্রাইবার, কিন্তু তোমরা এই কয়দিনের মধ্যে আমার 49 সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছো। তাই আমার আরেকটা সাবস্ক্রাইবার হলে এই চ্যানেলে 50 সাবস্ক্রাইবার পূরণ হবে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার এই চ্যানেলটি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো মেন ভিডিওতে আসা যাক। আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি জঙ্গলি নিয়ে, মানে বাংলাদেশের একটি ফিল্ম যার টিজার বেশ কয়েকদিন আগে চলে এসেছিল। এই জঙ্গলির টিজার, যার ডাইরেকশন আমার অনেক ভালো লেগেছে, আর এক একটা ডায়লগ যা আমার খুব ইমপ্রেসিভ লেগেছে। কেননা দেখো রিয়েলিটি, এই টিজারের সেকেন্ড ডায়লগটি যেটাতে বলা হয়েছে পুষ্পা কবির সিং, কোনোটা নয়, এই মুভির ক্যারেক্টার হলো জঙ্গলি, যা আমার এই টিজারটিকে দেখতে ইমপ্রেসিভ করে তুলেছে। আর দেখানো ডাইরেকশনগুলো যা একদম স্মুথলি অ্যান্ড ফ্রেশনেস। এখনকার ধরনের অ্যাকশন ফিল্ম এরকম ধরনেরই মানায়। একদিকে দেখা যেত এই মুভির লুক, এই মুভির অ্যাক্টরকে মানে হিরোকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করা। আর লুকের কথা যদি বলি, আমার প্রতিটা সিন দেখার টাইমে সাউথের সুপারস্টার রাম প্রতিনিধির কথা মনে পড়ছে। কেননা ইদানিং ধরে যে বইগুলো পড়ছে রাম প্রতিনিধি, তার এরকম ধরনের লুকই চলছে এই মুভিগুলিতে। যাই হোক, আমরা দেখে দেখি সাউথ মুভি, তাই বলে পুরোপুরি সাউথের মুভি বলি নিয়ে এদিক দিয়ে ভাবনা চিন্তা করো যে সাউথের মুভি যে বাজেটে বানানো হয়, বাংলা মুভি কিন্তু বেশিরভাগ সেই বাজেটে বানানো হয় না। অনেক কম বাজেটে এরকম ইমপ্রেসিভ তৈরি করা শুধু বেঙ্গলি ইন্ডাস্ট্রি বইগুলি পারে, যা আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি টলিউড মুভি হোক বা ঢালিউড ইন্ডাস্ট্রি, দুই ইন্ডাস্ট্রির মুভিতে দক্ষতা অনেক বেশি। তাই আমাদের বেঙ্গলি মুভিকে সাপোর্ট করা দরকার। আর এই মুভিটা হলো বাংলাদেশের, সাপোর্ট তো ভরপুরই থাকবে। তো গাইস, আজকের এই ভিডিওতে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই। সো টেক কেয়ার এন্ড স্টে হ্যাপি।